আবারও টাকার বিপরীতে ডলারের দাম বাড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের পর এলসি পরিশোধের চাপ বাড়ায় বাজারে সরবরাহ কম, ফলে ডলারের দাম বাড়ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। মানি চেঞ্জার্সগুলোতে ডলার মিলছে 126 টাকায়। অন্যদিকে আমদানিকারকদের কাছে ব্যাংকগুলো ডলার প্রতি দাম নিচ্ছে 123 টাকা 50 পয়সা। আতাউর নিয়নের প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে ওঠানামা করছে ডলারের দাম, যার প্রভাব পড়ছে দেশের বাজারেও। ব্যাংকের পাশাপাশি মানি চেঞ্জার্সগুলোতে বাড়ছে দাম। এক মাস আগে যেখানে ডলার প্রতি দাম ছিল 125 টাকা, চলতি সপ্তাহে দাম বেড়ে হয়েছে 126 টাকার কিছুটা বেশি। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ কম থাকার কথা বলছে মানি চেঞ্জার্সগুলো। মানি এক্সচেঞ্জ মার্কেটে যারা আসতেছে আমাদের একটু বাড়ায় কিনতে হচ্ছে, আমরাও সেই ক্ষেত্রে কিছুটা বাড়ায় বিক্রি করতে, যেটা সাময়িক। এই যদি এই শান্তি চুক্তি যদি পুনরায় বাস্তবায়ন হয় বা যুদ্ধের এই দামাবা যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে যে মার্কেট আবার স্বাভাবিক হয়ে যাবে, আগের অবস্থায় ফিরে যাবে। যেমন 24-25-এর মধ্যে আমরা বহুদিন ধরে আমরা মার্কেটটা স্থিতিশীল অবস্থায় রেখেছি। এদিকে চলতি অর্থ বছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে 17 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি মিটেছে প্রবাসীদের পাঠানো প্রায় 22.5 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দিয়ে। তারপরও ব্যাংকে ডলারের দাম বাড়ছে। মাসখানেক আগে 122 টাকা 30 পয়সায় বিক্রি হলেও 7 এপ্রিল উঠে যায় 123 টাকা 50 পয়সায়। পরে অবশ্য কমে হয়েছে 123 টাকা। ব্যাংকে ডলারের দাম বাড়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে মার্কিন মুদ্রার দাম বাড়ছে এমন আতঙ্কে ব্যবসায়ীরা এলসি পরিশোধ বাড়িয়ে দিয়েছেন। ফলে চাহিদা বেড়ে দাম ঊর্ধ্বমুখী। আমদানিকারকরা প্যানিকড হয়ে ফরওয়ার্ড বুক করতে গিয়ে কিন্তু দামটা একটা বাড়ার দিকে ঠেলে দিয়েছিলেন। আদারওয়াইজ এই মুহূর্তে ডলারের কোনো সংকটও নেই। যখনই অনেকগুলো ব্যাংক একসাথে ফরওয়ার্ড বুক করার চেষ্টা করবে, তখন তো এটাতে অনেকগুলো ব্যাংক বিডিং প্রাইসিং করে, সুতরাং একটু এদিক ওদিক হইতেই পারে। সুতরাং সবাই তো একই দাম চাইবে না, কারো ডলার কেনার খরচ বেশি আছে, তারা তাদের দাম চাইবে। সুতরাং এইটা মার্কেটকে এফেক্ট করেছে উইদাউট এনি বেসিস। এটা কোনো বেসিস নাই, এটা না হলেও চলতো, কিন্তু এটা প্যানিক্সের সময় যা হয় তাই হচ্ছে। সুতরাং আমার মনে হয় না এটাতে কোনো ঘাবড়ানোর কোনো কিছু আছে এই মুহূর্তে নাই। মধ্যপ্রাচ্য সংঘাত স্থায়ী না হলে দেশের বাজারে আসছে সপ্তাহে ডলারের দাম নিম্নমুখী থাকবে বলে ধারণা করছেন মানি চেঞ্জার্স ও ব্যাংকাররা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।